৪৫ বছরে কৃষক দলের এমন কোন সাফল্য আছে যে কৃষক দলের এই আন্দোলনের ফলে বাংলাদেশে কৃষিক্ষেত্রে এই পরিবর্তনটা আসছে? যেমন এবার আমরা বলি, আমরা কৃষক দলের পক্ষ থেকে এবার বাজেটের পূর্বে আমরা কিছু কোয়ারি বা না, আমি এবার এই ৪৫ বছরের হিস্ট্রি জানতে চাই যে না, এমন কোন সাফল্য ৪৫ আছে কিনা? বছরে হয়েছে কি, আমাদের অঙ্গ সংগঠন হিসেবে সেই রকম মানে একেবারে মানে ল্যান্ডমার্ক কোনো সাকসেস আপনি খুঁজে পাবেন না। বাট বিগত আমলে তাহলে কি ৪৫ বছরে কৃষক দলকে ব্যর্থ বলা যায়? না না, ব্যর্থ বলবেন না, তারা কাজ করেছে, কাজ হয়েছে, অনেক তারকা খচিত নেতৃত্ব ছিল। এই বিগত কয়েক বছরের কথা আমি বলি, আমরা যখন কাজ করেছি আমরা চেষ্টা করেছি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কৃষকদের সংগঠিত করবার জন্য। এবং আপনি খেয়াল করবেন যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমরা কিন্তু প্রতিবাদ সমাবেশে ছিলাম, ঢাকা শহরে করেছি, যেটা অন্য কেউ করতে পারিনি। শত শত এই যখন বুকের উপরে গুলি করে দুর্বিষহ দিন, তখনও আমরা কৃষক সমাজকে নিয়ে প্রতিবাদ করেছি। আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী শহীদ হয়েছে, গ্রামে গঞ্জে জেলায় জেলায় হাজার হাজার মানুষকে নিয়ে আমরা প্রতিবাদ সভা মিছিল করেছি, প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি, আমরা সক্রিয় ছিলাম মেইন স্ট্রিমের সাথে, কিন্তু বিএনপির সাথে। কিন্তু এর বাইরে আপনি যেটা মেইন করেছেন যে কৃষক আন্দোলনের স্পেসিফিক কৃষকদেরকে নিয়ে, সেই অর্থে সেটা আমরা পারিনি, এটা তো অসত্য না। আচ্ছা, তার মানে কি আপনারা কৃষক পর্যায় পর্যন্ত আপনাদের এই রাজনীতিটা পৌঁছাতে পারেন নাই? আপনাদের কি দলীয় সীমাবদ্ধতার মধ্যে আসলে কৃষক সেটা না, শোনেন, হয়েছে কি, মানে কৃষক আন্দোলন কৃষকদের পারিনি সেটাও যেমন ঠিক না, আবার পেরেছি সেটাও ঠিক না। এই যে যারাই আন্দোলনের সাথে সম্পৃক্ত, বা আপনাকেও যদি প্রশ্ন, আপনিও তো কৃষক করতে, আপনার পূর্বপুরুষের হিসাব যদি করি, তা আপনিও তো আমাদেরই মানুষ। এই যে যারা বিএনপি করে এরা অনেকেই কৃষক, বা যারা অন্য দল করে তারাও তো কৃষক। এক অর্থে মানে টোটালি একেবারে প্রান্তিক লেভেলের কৃষকদেরকে একজোট করে আমরা ওই অর্থে আসলে পারি।